বিরাট ধাক্কা রাজ্যের, নজরবিহীন নির্দেশ হাইকোর্টের, সোচ্চার হয়েছে শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের ওবিসি তালিকা নিয়ে দায়ের হওয়া একাধিক মামলায় আজ 17 জুন অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। আদালতের নির্দেশ অনুযায়ী 2010 সালের পর পশ্চিমবঙ্গ সরকার যেসব সম্প্রদায়কে ওবিসি হিসাবে তালিকাভুক্ত করেছেন, সেই অন্তর্ভুক্তির উপর আপাতত স্থগিতাদেশ বহাল থাকবে। বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, এই অন্তর্ভুক্তিগুলির সংবিধানসম্মত আছে কিনা তা গভীরভাবে পর্যালোচনার প্রয়োজন রয়েছে। আদালতের এই আদেশের ফলে সংশ্লিষ্ট শ্রেণীগুলির বর্তমান সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে ওবিসি সংরক্ষণের সুবিধা থেকে সাময়িকভাবে বঞ্চিত হবে। তবে যারা ইতিমধ্যেই এই সুবিধা পেয়েছেন তাদের ক্ষেত্রে এই রায়ের প্রযোজ্য হবে না বলে আদালত স্পষ্ট করেছেন। জনস্বার্থে দায়ের হওয়া মামলাগুলি অভিযোগ করা হয়েছিল রাজ্য সরকারের রাজনৈতিক উদ্দেশ্যে ওবিসি তালিকাভুক্ত করেছে এবং সংবিধানের 342A অনুচ্ছেদে লঙ্ঘন ঘটেছে। এই প্রেক্ষিতেই আদালতে আজ গুরুত্বপূর্ণ এই অন্তর্বর্তী সিদ্ধান্ত নেয়। রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে যাওয়ার বিষয়টি বিবেচনা করছে। বিচারপতি মান্থার এই নির্দেশের ফলে রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। শাসক ও বিরোধী শিবিরের একে অপরের বিরুদ্ধে তোপ দেগে রাজনৈতিক চাঞ্চল্য আরও বাড়িয়েছে। এই দিন আদালতের রায় প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তৈরি নতুন ওবিসি তালিকায় 76টি মুসলিম শ্রেণীর অন্তর্ভুক্তি স্থগিত করার ঐতিহাসিক সিদ্ধান্তে আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় হাইকোর্টের প্রতি। এটি একটি অহংকারী রাজ্যের সরকারের বিরুদ্ধে বিচার বিভাগের একটি বিরাট জয়, যারা তার সংকীর্ণ রাজনৈতিক স্বার্থের জন্য বরাবর সাংবিধানিক নিয়ম লঙ্ঘন করেছে। তিনি আরও লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন টিএমসি সরকারের স্পষ্ট তোষণের রাজনীতি, যা প্রায় 90% নতুন ওবিসি শ্রেণীর ওবিসি তালিকায় অসামঞ্জস্য অন্তর্ভুক্তি থেকে স্পষ্ট, সমতা ও ন্যায্যতার নীতির সরাসরি অবমাননা। 2010 সালের টিএমসির ক্ষমতায় আসার আগে ওবিসি শ্রেণীর মাত্র 20% মুসলিম ছিল। তবে মুসলমান সম্প্রদায়ের এই অন্তর্ভুক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের আমলে এই সংখ্যা আকাশছোঁয়া হয়ে পড়েছে। যোগ্য হিন্দু ও অন্যান্য অমুসলিম শ্রেণীকে দূরে সরিয়ে রেখেছে, যারা ঐতিহাসিকভাবে পিছিয়ে ছিল এবং যাদের ইতিবাচক পদক্ষেপের প্রয়োজন ছিল। শুভেন্দু অধিকারীর কথায়, আজকের স্থগিতাদেশ একটি শক্তিশালী স্মারক, যে আইনে শাসন রাজনৈতিক সুবিধার উপরে প্রাধান্য পায়। ন্যায় বিচার সমুন্নত রাখা এবং ভোট ব্যাংকের রাজনীতির হাতিয়ার হিসাবে সংরক্ষণের অপব্যবহার না করার বিষয়টি নিশ্চয় করার জন্যই আমি বিচার বিভাগকে অভিনন্দন জানাই।